হাই বন্ধুরা, আশা করি প্রত্যেক বন্ধুই ভালো আছেন। আমার পুরোপুরি নিউ একটা ব্লগে সবাইকে স্বাগত। ফলহারিণী কালী পুজোর রাতে কিভাবে আনন্দ করেছি আর কি পুজোর নিয়মকানুন এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এই যে মাকে আমাদের দেখছেন, ভীষণ জাগ্রত মা। কালী পুজোর দিন, ফলহারিণী কালী পুজোর দিন সত্যি কথা মায়ের চোখের দিকে তাকানো যায় না। এত সুন্দর রূপ, মাকে দেখলে না সব কিছু একদম মুগ্ধ হয়ে যায়। আর মন দিয়ে ডাকলে মা কিন্তু মনস্কামনা পূরণ করে, এতটাই জাগ্রত মা। আর আমাদের এই মায়ের পুজো 3 দিন ধরে হয়। অমাবস্যার রাতে প্রথম পুজো, মঙ্গলবার দুপুরবেলা দ্বিতীয় পুজো, বুধবার দুপুরবেলা তৃতীয় পুজো। 3 দিন পাঠা বলি, পুজো, ডন্ডি খাটা, ভীষণ আনন্দ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো রূপনারায়ণ নদী। এই নদীর ধারেই আমার বাবার আদি বাড়ি ছিল, কিন্তু বাড়ির আর স্মৃতি কিছুই নেই, তাই মাসি বাড়িতে গিয়েই থাকতে হয়। আর আমার ভাইয়ের এবছর জোড়া পাঠা মানসিক ছিল, সেটাই বলি দেওয়া হবে। আর এই ভিডিওটার মধ্যে দেখতে পাবেন। মানসিকটা অনেক বছরের, আমার ঠাকমা করে গেছিল, সেই মানসিকটা এত বছর পর পূরণ করা হলো। এখন প্রথমে চাল কুমড়ো বলি দেওয়া হবে। ঠাকুরের ফুল পড়তে একটু দেরি হচ্ছে, ঠাকুরের ফুল না পড়লে বলি তো হয় না। আর আমি, মা, ভাই সবাই উপোস করেছিলাম। আমরা প্রতি বছরই উপোস করি। আর এই পুজোটা জ্যৈষ্ঠ মাসেই হয়, জ্যৈষ্ঠ মাসেই তো ফলহারিণী কালী পুজো। আর স্কুলে ছুটি থাকে, খুব আনন্দ হয়, গিয়ে 3 দিন ধরে 4 দিন ধরে থাকাও হয়। স্কুল থাকলে ছেলেদের তাহলে আর হয়তো হয়ে উঠতো না 3-4 দিন থাকা। স্কুল ছুটি থাকে বলেই থাকতে পারি আরও। এই পুজোটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে সেই সমস্ত বন্ধুরা অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তবে ভিডিওটা এডিট করতে 2 দিন লেট হলো, কারণ মাসিবাড়িতে ছিলাম। মাসিবাড়িতে থাকলে বুঝতেই পারছেন, সমস্ত কুটুম থাকলে যা হয় আর কি আনন্দ, এডিট করা হয়ে উঠছে না। তাই 2 দিন পরেই এডিট করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। পুজোটা আমরা বসে সবাই মিলে দেখছি, খুব আনন্দ হচ্ছে। মাসির বাড়ির সবাই, দিদিরা সব এসেছে, আমার মামাতো দিদিরা, মাস্তাতো দিদিরা, আমরা সবাই আছি, আমার 2 ছেলে, সবাই মজা করে সারা রাত পুজো দেখা হচ্ছে। আর এতটাই আনন্দ হচ্ছে নদীর ধারে বসে। আর নদীর হাওয়া তো ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রতি বছর এরকম ওয়েদার থাকে না, প্রচুর গরম থাকে। এবছর একদম ওয়েদার চেঞ্জ, বৃষ্টি পড়ছে মেঘলা, আর প্রচুর হাওয়া দিচ্ছে, নদীর হাওয়া। তাও সবাই বসে পুজো দেখছি, আনন্দ করছি। সারা রাত বসে পুজো দেখার আনন্দটা খুবই মজা। চাল কুমড়ো বলিটা এবারে হলো, ফুলটা পড়তে দেরি হলো বলে। এরপর সমস্ত পাঁঠাদের চান করানো হবে, নদীতে পুজো করা হবে, তারপরে বলি হবে, ডন্ডি খাটবে সমস্ত যারা উপোস করেছে। তারপরে সমস্ত ডন্ডি খাটা যেরকম যাত্রীরা আছে সবাই পুষ্পাঞ্জলি দেবে। আমি প্রতি বছর দেখার সুযোগ পাই না রাতের পুজো, এবছর পেয়েছি।
প্রথম পুজোর দিন অমাবস্যার রাতে 40টা পাঁঠা বলি হয়েছে, আর পুজো হতে হতে পুরো ভোর হয়ে গেল। পাঁঠা বলি যখন হচ্ছে হালকা সকাল হয়ে যাবে, যখন আমরা ডন্ডি খাটবো তখন তো পুরোপুরি সকাল, কিন্তু আকাশটা ওয়েদারটা খারাপ বলে সূর্যটা যা ওঠেনি। আর ভাই দুটো পাঁঠা নিয়ে চান করতে নামতে পারছে না, যেহেতু দুটো পাঁঠা হাতে না, তাই আমার মাসির দেওরের ছেলেকেও ডেকেছে। মেয়েরা তো হাত দিতে পারে না পাঁঠাতে, আর সবাই হাত দিতেও পারবে না, যে সমস্ত উপোসযাত্রী ছেলেরা আছে তারাই হাত দেবে। তাই আমার মাসির দেওরের ছেলে, ভাই হবে সম্পর্কে, সেই ভাই একটা পাঁঠা ধরেছে, আমার নিজের ভাই একটা পাঁঠা ধরেছে। দুটো পাঁঠা দেখুন কি অবস্থা, পাঁঠাগুলো চলে যাচ্ছে একটু করে, ব্যয় ব্যয় করছে, কিরম আসছে দেখুন না পাঁঠাগুলো।